আল্লাহ কিছু কিছু শিখাইব, এরপরে ঈমান আছে তো জান্নাতে একদিন চলে যাব। এই ধারণার লোক আমাদের সমাজে আছে না? এর জন্য নাস্তিক হওয়ার দরকার নাই, এর জন্য বেঈমান হওয়ার দরকার নাই, এর জন্য কাফের হওয়ার দরকার নাই। আপনারা কি মনে করেন আপনাদেরকে এমনি সৃষ্টি করতেছে? আর যারা বাড়িওয়ালা এখানে আছেন এরা মনে করতেছে কি সারা জীবন বাড়ি ভাড়া দিব আর খাবো, বাড়ি ভাড়া দিব আর খাবো। আল্লাহ মনে হয় এই কাজের জন্য আমার কথা বলেন না? যারা শুধু দুনিয়ার পিছনে পাগল, আবার যারা আপনারা শ্রমিক আছেন, আপনারা কি মনে করতেছেন? আপনারা মনে করতেছেন সারা জীবন গিভিংসিতে আর হরিণ চালায় চাকরি করবো আর মাস শেষে বেতন উঠাইবো আর খাইবো আর বউ বাচ্চা নিয়ে থাকবো। এই জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। বিষয়টা এমন কথা বলেন না? ব্যবসায়ীরা মনে করছে আমার আল্লাহ ব্যবসার জন্য বানাইছে, আর কিছু দরকার নাই। এরা মনে করছে পরকালে আমার সবকিছু ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন না? হবে না। দেখেন না, এরা বলে তো। আল্লাহ পাক বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম, তোমরা কি মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করছি কোনো উদ্দেশ্য ছাড়াই, খালি দুনিয়াতে যাইবা যা খুশি তাই করবা। একদল আছে সারা জীবন সিনেমার পিছনে কাটাইতেছে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে 80 বছরের, এখনো দাদার পাট আর দাদির পাট নিয়ে সিনেমা করে আছে না? আচ্ছা, যে ব্যক্তি 80 বছরের বুড়া হইছে, 90 বছরের বুড়ি হইছে, সে এখনো সিনেমা নাটক থিয়েটারে গানে বাজনায় দাদার পাট আর দাদির পাট নেয়, তার ধারণাটা কি? তার ধারণা কয় আল্লাহ আমরা সিনেমা বানাইবার লাগি পাঠাইছি। বা কথা কয় না? আর না হইলে কি এখনো সে ফিরে আসার সময় হইছে না? সে মনে করে আমি সারা জীবন শুধু সিনেমা থিয়েটার আর নাটক মঞ্চস্থ করবো, এর জন্যই আমাকে বানাইছে। এটাই তার ধারণা। কথা বলে ঠিক কিনা? যারা মনে করে আমরা শুরু থেকে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, খেলোয়াড়ি জীবন শেষ, এখন বোর্ডের প্রেসিডেন্ট, বোর্ডের মেম্বার, এখন আমি নির্বাচক, এখন ধারাভাষ্য, মরার আগ পর্যন্ত ধারাভাষ্য দিয়ে গেছে, মরার আগ পর্যন্ত সে প্যানেল মেয়র ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। তার কাছে মনে হয়েছে আমরা আল্লাহ পাঠাইছি ক্রিকেট খেলার জন্য। কথা কয় না? বুড়া থরথর সারা জীবন রাজনীতি করছে, কিন্তু রাজনীতির করার পরে নিজের জীবন সম্পর্কে একবারের জন্য অনুতপ্ত না। তার মানে উদ্দেশ্য হলো আমার আল্লাহ বানাইছে এই রাজনীতি করার জন্য। কথা কয় না? ব্যবসায়ী মনে করে আমরা আল্লাহ বানাইছি ব্যবসার জন্য। কথা কয়? চাকরিজীবী মনে করে আল্লাহ আমাকে বানাইছি চাকরি করার জন্য। আল্লাহকে আমি তোমরা এমনি বানাইছি না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, শুধু শুধু আমি তোমাদেরকে বানাই নাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তারে এমনি ছেড়ে দিব? আল্লাহ দমক দিয়ে কইতেছে ভাই, আজকে যারা এখানে হুঁশিয়ার, আজকে যারা শুনছেন, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তারে এমনি ছেড়ে দিব? এত সহজে ছাড়বো? কারণ আল্লাহ আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তৈরি করছেন, সম্মান দিয়া তৈরি করছেন, সুন্দর বানায় তৈরি করছেন, শ্রেষ্ঠ আকৃতি দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, সুন্দর গঠন দিয়েছেন, মান সম্মান দান করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমাদের জন্য তৈরি করছেন। আর আমরা আকাম কোকাম করব আর আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন, এতটা আশান্বিত হওয়ার সুযোগ নেই। আল্লাহ বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, রাতের আধারে কে কি করছে মানুষ মনে করে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তারে মনে হয় কেউ দেখে না, এটাই মনে করে না? ওটা আল্লাহ কেমনে কইতেছে? আল্লাহ বাচন মুগিটা শুনেন না? আল্লাহ যেমনে কইছে আমি এমনি কইব না? কথা কয় না? আমরা কি মনে করি আমরা যে আকাম করি রাতের আধারে অন্ধকার রজনীতে, মনে হয় আমাদের কাছে কেউ দেখে না। আল্লাহ কয় কেউ দেখে না রে, তবে একজন দেখে, তিনি কি? আল্লাহ। সবাই বলেন যেখানে কেউ দেখে না একজন দেখেন, তিনি কে? যেখানে কেউ শুনে না একজন শুনেন, তিনি কে? যেখানে কেউ কিছু করতে পারে না একজন করতে পারেন, তিনি কে? আয়াহসাবুল আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ মনে করে তাকে কেউ দেখে না। অন্যত্র আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ মনে করে তারে আর কেউ ধরতে পারবে না, তার উপর কারো ক্ষমতা চলে না, সবার উপর একজনের ক্ষমতা চলে, তিনি কে? আপনারা যারা মনে করতেছেন আপনার হিসাব দেওয়া লাগবে না, জীবিত হব ঠিক কিন্তু সব হিসাব দেওয়া লাগবে না, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা প্রাণীকে মরতে হবে, আর মরার পরে তাদের পুরোপুরি হিসাব আমি আল্লাহ বুঝিয়ে দিব। আমরা বলবো আল্লাহ কি হিসাব বুঝিয়ে দিবে? বলে তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে। সেই দিন আমলনামা পাওয়ার পরে বলবে মালি আলাম মালি আলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। অন্যত্র বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা হাতে পাওয়ার পরে যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে কেমন আমলনামা দিলেন? ছোট ছোট গুনাহ ছাড়া হয় নাই, বড় বড় গুনাহ ছাড়া হয় নাই, সব লিস্টেড হয়ে গেছে। চিপাই চাপাই যে মদ খাইতাম ওই গুনাহটা ওখানে উঠে গেছে, যত নারী নির্যাতন করছি সেটা উঠে গেছে, উলঙ্গপনা বেহায়াপনা করছি সব এখানে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যা কিছু করবে সব দেখতে পাবে, শুধু দেখতে পাবেই তাই নয়, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমালাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। যা কিছু ভালো করছে সেটাও পাবে, যা কিছু মন্দ করছে সেটাও পাবে। দুনিয়ার যুবকদেরকে আমি একটু ডাক দিয়া বলি, ও যুবকরা, একটা বিষয়ে তুমি শুধু তোমাদেরকে আজকে আমি একটু হুঁশিয়ারি করে দিয়ে যেতে চাই। এক নম্বর হলো আজকের এই মহিলা মাদ্রাসার উদ্যোগে হওয়া, মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য এই মাদ্রাসা তৈরি হওয়া, মহিলাদের সম্মান বোঝানোর জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে। মহিলাদেরকে কিভাবে সম্মানের সাথে জিন্দগি করতে হয়, মহিলাদেরকে কিভাবে সম্মানের চোখে দেখতে হয়, মহিলা জাতিকে কিভাবে মায়ের জাতিতে পরিণত করে তাকে সম্মান দিতে হয়, এই জন্যই মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে। আজকের যুবকরা আজকে মহিলাদেরকে দেখলে, মেয়েদেরকে দেখলে টিটকারি মারে, তাদেরকে দেখলে ইফটিজিং করে, তাদেরকে শীষ মারে, উত্তপ্ত করে। কোন মেয়ে আছে, কোন পুরুষ আছে, যুবক আছে, মেয়েদের পিছনে দৌড়ায়, পরকিয়া করে। কোন উত্তপ্তকারী আছে এমন নিজের বউ রেখে অন্য মহিলার দিকে সে পাগল পারবার মতো দৌড়াইতে থাকে। কোন ছেলে আছে এমন মহিলাদেরকে দর্শন করে জিনা বিচার করতেছে রাতের রাত, দিনের দিন, দিনের দিন, রাতের রাত। আবার কেউ আছে অন্য জায়গায় কোন মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখতে বড় মজা লাগে। স্টেজের মধ্যে যদি মহিলা নাচে, আমি গিয়ে হা করা তাকায় থাকি আর চোখ দিয়া দেখি, এটা আমার কাছে খুব মজা লাগে। আছে না নাই ভাই? মাইলে কয়েক বছর আগে এগুলা ছিল না। আল্লাহ গজব কিছু না হইলে রক্ষা করছে, কথা বলেন ঠিক কি না? কথা কয় না কা? এখন আমি শুনছি এলাকাত করে না, দূরে গিয়া করে। না কথা কয় না কা? এলাকাত হয় না, কোথায় গিয়া করে? দূরে গিয়া করে। কিন্তু দূরে গিয়া করলে কি হইব? মিডিয়ার মাধ্যমে সবাই পড়ে কে করছে, কে কোন পাট নিছে, এটা উঠে, কে নারীর সাথে নাচছে। আরে বাবা, এতই শখ নারীর সাথে নাচার, তো একটা বউ বিয়া করো, প্রয়োজনে 4টা বিয়া করো, আর 4 বউ নিয়ে নাচো, অসুবিধা আছে? কথা বলেন। আমরা আজকে যারা ইফটিজিং করছি আর ওই যে নারীদেরকে নিয়ে নাচানাচি করতেছি, নারীদের উড়াত দেখতেছি, নারীদের পেট দেখতেছি আর মজা নিচ্ছি। আজকে সাবধানের সাথে একটা হাদিস শোনায় দিয়ে যায়। আমার ভাই মেলের যুবক ভাইরা, কতদিন আপনাদের মাঝে আমি আছি জানি না, তবে কিছু কথা আমি মনে দিয়া যাই। আমি যাওয়ার পরে যেন আপনারা স্মরণ করেন যে এই হুজুরটা ছিল, কিছু কথা বলে দিয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী, একজন যুবক সাহাবী, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী হযরত আবু উমামা বলেন, ক্বালা ইন্না ফাতান শাআবান আতান নাবিয়্যা। আমার নবীজির কাছে একজন টকবগে যুবক আইছে। এই যুবকটা 33 বছরের যুবক, মনে করেন তার শরীরে যৌবন আছে, চাহিদা আছে, শক্তি আছে, মাল আছে, টাকা আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। এমন একটা যুবক বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইযাননি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, আমি ধর্ষণ করতে চাই, আমি ইফটিজিং করতে চাই, আমি পরকিয়া করতে চাই, আমি মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাই, পর মহিলার শরীর দেখতে চাই, পর মহিলার নাচ দেখতে চাই, পর মহিলার সেন্টিসিভ অঙ্গ দেখতে চাই, পর মহিলার সাথে আমি নিজে নাচতে চাই, পর মহিলাকে আমি ধরতে চাই, পর মহিলাকে আমি শুইতে চাই, পর মহিলাকে আমি চোখ দিয়ে জিনা করতে চাই। আজকের দর্শকদেরকে বলে রাখি, আয়োজক কমিটি যদি ভুল করে, তারা গান নাচ গানের আয়োজন করে, দর্শকরা দেখলে পরে সব কম না বেশি? সব বেশি পাবেন না? হ্যাঁ, সব বেশি পাবেন। শাস্তি কম না বেশি? কথা বলেন না কেন? আপনি বলবেন আমরা কি করবো, এর আয়োজন করছে, আমরা দেখতে গেছি। ওয়া তালাজ্জুজু বিহা কুফর,
রাসূলুল্লাহ বলছেন যারা আয়োজন করে তারা যেমন কবিরা গুনাহ করে, ফাসিকি করে, যারা ওইখানে নিয়ে মজা নেয়, মজা ওয়া তালাজ্জুজু, তালাজ্জুজ কারে কয়? মজা নেওয়া। যেমন একটা উলঙ্গ নাচ মারলো, একটা ড্যান্স দিল, আর আপনি হাসি তালি দিয়া বলো বাহ 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 শাবাশ করে উঠলেন, হাতে তালি দিয়া উঠলেন, স্বাদ গ্রহণ করলেন। ওয়া তালাজ্জুজু বিয়া কুফর, মহিলার নাচ দেখে, ডান্স দেখে যারা স্বাদ গ্রহণ করে এরা কুফরি করলো, এরা কাফের, এরা বেঈমান। কথা বলেন ঠিক কি? জান এখন গিয়ে দেখেন এর চেয়ে আর কত কঠিন করলে নাচ গান আর এখানে এই আয়োজন, নাটকের আয়োজন হবে, আর আপনারা দেখবেন আমার বুঝে আসছে না, কিয়ামতের একদিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তোদেরকে অক্ষর অক্ষরে বাইবেল কেন্দ্রীয় মসজিদের হুজুরে বলছিল, কিন্তু তোরা তারপরও বেডি নাচ বন্ধ করিস নাই, মহিলা নাচ বন্ধ করিস নাই। আপনারা মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মতের কিছু কমবক আছে, ইয়াশরাবুনাল খামরা, এরা মদ খাইবো কিন্তু ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, মদের নাম পাল্টায় অন্য নাম দিব, ইয়াবা দিব, ভাং দিব, এই দিব, সেই দিব, আটা দিয়ে নেশা করব, জুতার পিতা দিয়ে নেশা করব, বিভিন্ন নামে নেশা করব। আর কি করব? ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, এদের মাথার উপরে, এদের চেয়ারের উপরে দেখবেন না বড় বড় লিডাররা সুপার মধ্যে বসে থাকে, বড় বড় নেতারা সুপার মধ্যে বসে থাকে, সমাজপতিরা সুপার মধ্যে নিচে বসে থাকে হাইফাই চেয়ারে, আর এখানে স্টেজ করা হয় রাসূলুল্লাহর হাদিসের সাথে মিলান। ওইখানে নারীটা নাচানাচি করে, ওইখানে উলঙ্গ নারীটা নাচানাচি করে, নর্তকী নাচে, আর নিচে নেতা বসে থাকে, নিচে সমাজপতি বসে থাকে, নিচে বাড়িওয়ালা বসে থাকে, নিচে সুদর্শন পুরুষরা বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন আলা রুউসিহিম, তাদের মাথার উপর নর্তকী নাচবে। মাথার উপর কেমনে নাচবে বলেন? মাথার উপর কেমনে নাচবে? আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, নর্তকী আর গায়িকারা তাদের মাথার উপর নাচবে। মাথার উপর কেমনে নাচবে ওই যে বুঝাইলাম, স্টেজ থাকবে উপরে সবাই দেখার জন্য, মহিলা নর্তকী অমুক মণি তমুক মণি নাচানাচি করবে, আর ওরা নিচে চেয়ারে বসে থাকবে। আল্লাহ রাসূল মনে হয় বাংলাদেশের এই অবস্থা দেখে দেখে সেই হাদিস সেদিন বলেছিলেন। আল্লাহ রাসূল বলেন যারা মদকে ভিন্ন নামে পান করবে আর তাদের মাথার উপর বেড়ি নাচাইবে, এদের দুইটা শাস্তি। আল্লাহ রাসূল বলেন ইয়াখসিফু বিহিমুল